হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো শুভ দুপুর বন্ধুরা, এখন দেখছো প্রায় 3:30 বাজতে চললো। তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চলে এসে এখন বাকি কাজগুলো করতে। তো দেখতে পাচ্ছি এখানে মাসকাবাড়িটা আছে, মাসকাবাড়িটা এখন গুছিয়ে নেব। এরপরে বেসিনগুলো ধোবো, রান্নাঘরে কিছু কৌটো আছে। তো প্রায় তোমার সপ্তাহে বলো যখনই নোংরা হয় ধুয়ে দিয়ে যায় এগুলো। তো আগের দিন আমি কিছুটা খালি করেছি, তো এখানে পুরো ভরে ছিল। তো যেগুলো লাগবে না বা দরকার নেই সেগুলো আমি খালি করে দিয়ে, তো কিছু অন্তত মানে যেগুলো সবসময় দরকারি সেইগুলো রেখে আর বাকিগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন পরিষ্কার করব সমস্ত কিছু। তো 3:30 থেকে আমি এখন আমার কাজটা শুরু করছি বন্ধুরা। তো আজকে ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো, সকলে এইভাবে সাপোর্ট করে দিও বন্ধুরা। আর মেয়ে এখন ঘুমাচ্ছে। তো আমি এদিকে তো তোমার হচ্ছে কিনা মশারি করে দিয়েছি বন্ধুরা। আর তোমার হচ্ছে কিনা যেহেতু ভীষণ মশা আমাদের এখানে, তো আমি মোবাইলের স্ট্যান্ডটা আনতে গেছিলাম। তো স্ট্যান্ডে রেখে এখন আমি কাজগুলো করবো এই কারণে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মা তেলাকুচি শাক তুলে নিয়ে এসে এটা কালকে দানা কলা দিয়ে তরকারি করা হবে। আর এই যে গাছের কাঁকরোল আজকেও আজকেও 5খানা পেরেছে। তো রোজই একটা 2খানা করে পারতেই আছে বন্ধুরা। আর তোমরা এই বর্ষার সিজনে তো তেলাকুচি শাক খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর বিশেষ করে তোমার হচ্ছে না শরীর ঠান্ডা রাখে, যেহেতু এখন পেট গরমের সময়। আর এই যে মাসকাবাড়ির বাজারে এনেছে, এগুলো এখন আমি সমস্তটা ঢুকিয়ে নেবো। এখন প্রায় 3টে বাজতে চললো বন্ধুরা। তো খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছি তোমার এইসব কাজগুলো করতে। মেয়ে জেগে থাকলে বন্ধুরা এইসব কাজগুলো হয় না। আর তোমার এই জিনিস নিয়ে টানাটানি করে, ওই জিনিস নিয়ে টানাটানি করে, ওই কারণে খুব অসুবিধা হয়ে যায় জানো না। আর এই যে হাজব্যান্ড দেখো আজকে মানে ব্যাগ ভর্তি শুধু কলা নিয়ে এসছে। বাজারে মনে হচ্ছে আর কিছু ছিল না, শুধু কলাই ছিল। 1ফানা পাকা কলা, 4টে দানা কলা, 4টে কাঁচকলা। আর এই বর্ষার সিজনে অবশ্যই তোমার হচ্ছে কিনা মানে কাঁচকলা বাড়িতে রেখে দিবা, যেহেতু ভীষণই পেট গরম হয়। আর এদিকে এনেছে একটা পেঁপে, আলু, পাকা কুমড়ো, চাল কুমড়ো, বেগুন, টমেটো, পেঁয়াজ। তো আমাদের দেখো বন্ধুরা, আমরা যখন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তখন একটা পরিপাটি করে ভিডিও শেয়ার করি, কিন্তু আদৌ কি তেমন তো সবসময় থাকে বন্ধুরা? একদমই থাকে না। তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এটা শুধু আমার প্রবলেম না, তো সব মানুষেরই, সবার বাড়িতে সেম প্রবলেমই হয়। তো আমরা সবসময় চিন্তা করি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও আমরা যাতে শেয়ার করতে পারি এবং তোমাদের সেটা ভালো লাগে। তো বসে পড়েছি বন্ধুরা মাসকাবাড়ির বাজারগুলো গুছাতে। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আজকে টানা 1 মাস এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো ভীষণই মানে কি বলবো তোমাদের, মানে একদমই ভালো লাগছে না। তো মাঝে মধ্যে রোদ্দুর দেয়, কাপড় চোপড় একটু শুকিয়ে যায়, কিন্তু তাও মানে বাইরে বেরোতে পারি না। একটু বিকালবেলা ভীষণই খারাপ লাগে এখন আমার। তো এই কারণে আমার এক সময় বর্ষাকালটা না একদমই ভালো লাগে না। অনেকের কাছে এই কালটা অনেকটাই প্রিয় বর্ষার মধ্যে। মানুষ তাও ঘুরতে বেরোয়, তাও সমস্ত কিছু করে, কিন্তু আমার যেন ভালোই লাগে না। এক একজনের এক একটা জিনিস ভালো লাগে বলো। আর সত্যি কথা বলতে বন্ধুরা দেখো, আমরা বাড়ির বউরা 24 ঘন্টা ডিউটি দিয়ে দেয়। আর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নেই। তবুও এক এক সময় মানে সত্যি হাঁপিয়ে উঠি বন্ধুরা। মনে হয় একটু ফ্রি টাইম বা একটু ফ্রি যদি হতে পারি তো খুব ভালো হয়। তো আমার এইসব কাজগুলো প্রত্যেক দিন থাকে না, তো সপ্তাহে 1-2 দিন তো থাকবেই বলো। আর এই যে তোমার ধনিয়াটা না গোটা নিয়ে এসছে এই মাসে, যেহেতু গুঁড়ো করে রাখবো। তো তোমার হচ্ছে কি না, তোমাদের তো আগে ইয়েতে মা ভিডিওতে দেখিয়েছে যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো সমস্তটাই আমরা বাড়িতেও তৈরি করি। বাজারের কিনতে না ভেজালযুক্ত জিনিস খেতে খেতে আর ভালো লাগে না। তাই ভাবছি তুই ভেজাল ছাড়া যদি কিছু খেতে পারি তো সেটা অনেকটা, তোমরাও পারলে কিন্তু ঘরে এইভাবে তৈরি। আর এটা কিন্তু সংসারে অনেকটা সঞ্চয় হয় বন্ধু। একটা প্যাকেটের দাম প্রায় তোমার হচ্ছে কিনা আমি মিনিমাম 30-35 টাকা যদি একটা 100 গ্রাম জিরার প্যাকেট ধরি, সেখানে কিন্তু 100 গ্রাম জিরা
খোলা কিন্তু অনেক কম দাম। এই কারণে যদি তোমাদের মনে হয় এরকম খোলা এনে বাড়িতে একটু হালকা গরম করে মিক্সি করে সেটা চেলে রেখে দেবে, সেটা কিন্তু অনেকটাই উপকার হয়। আর বাচ্চাদের ওইভাবে খাওয়ানোটা অনেকটাই ভালো, বাইরের প্যাকেট না খাইয়ে। আর যারা প্রত্যেক দিন সিলে বেটে গোটা জিরা খাও তাদের তো কথা আলাদা, তারা তো আরও বেশি ভালো করো। তো আমি সবসময় পারি না, যখন পারি তখন বেটে খাই, আর যখন পারি না তখন আমি সেই গুঁড়োটা ইউজ করি। বাইরের প্যাকেটটা যত পারি অ্যাভয়েড করার চেষ্টা করি বন্ধুরা। তো মাসকাবারির মাল এ মাসে অনেকটাই কম আছে, কী কারণে সেটাও তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব। তো মানে কি বলবো বন্ধুরা, তো এরপর এখন বেসিনগুলো সমস্ত ধুয়ে নেব, তারপরে বসবো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে। এই যে বেসিনে হারপিক লাগে, তো হারপিকে তোমার হচ্ছে কিনা এরকম করে পুরো বেসিনটা লাগিয়ে নিয়েছি। তো এরপর আরেকটা বেসিন আছে, দুখানা বেসিন বাড়িতে, তো ওটা তেমন একটা ইউজ করা হয় না, এই সাদা বেসিনটাই বেশি ইউজ করা হয়। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাই উঠেই যাচ্ছে, কি করব, ঘুম পাচ্ছে বন্ধুরা। তো এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করবো, আর তোমাদের সাথে তার আগে আমি ভিডিওতে ছেড়ে নিয়ে একটু বেসিন আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এরপরে বাথরুমগুলো পরিষ্কার করে কাপড় জামা ছেড়ে তারপরে বসবো তোমাদের সাথে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে। তো দেখো বন্ধুরা, এখন তোমার হচ্ছে কিনা 4টা বা 4:45 বাজে। তো আমার সমস্ত কাজ ছেড়ে চলে এসে একটা নতুন জিনিস তৈরি করতে। তো আমি দেখো একটা ডিব্বা নিয়ে নিয়েছি এটা। তো এতে করে মেয়ের কিছু একটা এসেছিলো। তো আমার টেবিলে না নুনের ডিব্বা, মায়ের ওষুধের ডিব্বা, আর এদিকে একটা আচারের ডিব্বা থাকে, আমলকির আচার। তো আমার এই বাক্সটাই ধরে যাবে। তো তোমাদের যদি বাক্স মানে জিনিস টেবিলে বড় অনেক কিছু থাকে, তো বড় বাক্স, তোমরা জুতার বাক্স নিতে পারো, জুতার বাক্সে কিন্তু অনেক কিছু ধরে যায়। তো এটা তোমাদের কিনতে হবে না বন্ধুরা। তো অনেকে দেখি যে টেবিলে রাখার জন্য অনেক বিভিন্ন ধরনের জিনিস কেনা, যার উপরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো তোমরা। তো আমি ঘরে থেকে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা তৈরি করব। তো এটাকে আমি এখন সাদা পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। তো এই যে বন্ধুরা, আমি বাক্সটা সাজিয়ে নিয়েছি। দেখো এখানে আমি সোলার বল দিয়ে একটু ডিজাইন করে ফুল করে নিয়েছি। তো কেমন হয়েছে, এবার এর মধ্যে আমি জিনিসগুলো এখন ভরবো। ফার্স্টেই দিয়ে দিয়েছি আমি এখানে লবণের কৌটো, আচারের বয়াম আর মায়ের ওষুধ, ব্যাস। তো তৈরি হয়ে গেছে আমার এই বাক্সটা। তো এটা ক্যারি করতে খুব সুবিধা হয়। আর একটা কথা বন্ধুরা, এটার মেন তৈরি করার কারণ হচ্ছে আমাদের টেবিল মুছতে গেলে একটা কৌটো সরিয়ে তারপরে মুছতে হয়। কিন্তু এইটা যদি আমি এইভাবে রেখে, তো এক জায়গা থেকে আমার নিয়ে যেতে এইভাবে সরিয়ে নিলাম, এই জায়গাটা মুছে নিলাম, আবার এই জায়গাতে এইভাবে, তো একসাথে কাজটা হয়ে যাবে। এটা সহজ উপায় অনেক। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করে সকলে এইভাবে পাশে থেকো, সকলে এইভাবে সাপোর্ট করে যেও, যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা। আর অবশ্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা হাতের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে।